আব্বু হাটে আরেকটা গরু কিনবে, যেটা আপনাদেরকে বললাম, যেটা বলে উনার সাথে দেখা আমার আব্বুকে ফোন দেওয়া যে আব্বু গরু তো রেসপন্স করতো না, আব্বু বলতো ওয়েট করো আমি আসতেছি। আব্বু আসলে সেটাকে গরু কোনো রেসপন্স করে দেন ডিসিশন যে হাটে আসবো আমরা, হাটে এসে এটা আমার সুস্থ বিচার চাই। ভালো কথা, এখন হাটে আসলাম, হাটে এসে এখন এটা সলভ চাই আমরা, এটা হচ্ছে আমাদের কথা, আর কোনো কথা না। আমার বাসার মধ্যে আমি ফোন দিয়ে যখন বলি আমি বাসার নিচে গরু নিয়ে এসে গরু মারা গেছে, আমার বাসার প্রত্যেকটা মানুষের তখন থেকে কেমন লাগছে চিন্তা করেন। আমি মনে করছি আজকে আমার গরু কিনা আমার জন্য সুইটেবল, এটার জন্য আমি কিনতে আসছি, আর আমার সাথে এটা হইলো ভাই। আমরা আমরা who the hell are you? যখন কিনছেন তখন কি গরু কি সুস্থ দেখছেন? গরু এখান থেকে বের করা পর্যন্ত গরু পুরো সুস্থ ছিল, কিন্তু গরুটাকে যখন আপনার হাসিল ক্রস করার আগে গরু একবার এখানে বসে পড়ছিল, আমরা যেখানে ওয়েট করলাম তারা ওই জায়গাটাতে গরু বসে পড়ছিল। তো দেন হচ্ছে আপনার পরে আবার হাসিল ঘর থেকে যখন হাসিল করলাম ট্রাকে উঠার আগে গরু দুইবার বসে পড়ছিল। হ্যাঁ ভাই, আচ্ছা আমি এখন আসি হচ্ছে সিঙ্গার এন্টারপ্রাইজটা আছে না, নূরের উপরের সাইড। আচ্ছা আমরা যেই সাইড দিয়ে বের হয়েছিলাম হাসিল ঘর, ওইটা কি একদম সোজা রাস্তা? আমরা মানে হাসিলে যেখানে গরু নিয়ে গেছিলাম ওটা কি পুরো সোজা রাস্তা? বাবা লোকেশনটা বুঝো তো। আমরা যে এখান থেকে কিনলাম, এখান থেকে কি পাচ্ছেন যে উনি কিছুক্ষণ আগে গরুটা কিনেছেন, গরুটা নেওয়ার পরে হাসিল ঘরের কাছে নেওয়ার পরে গরুটা মারা গিয়েছে। গরু হারাই গেছে, মারা গেছে। হ্যাঁ হ্যাঁ শান্ত যে দর্শক আমরা খুঁজতেছি যার কাছ থেকে গরুটা নিয়েছে, তাকে খোঁজাখুঁজির চেষ্টা করা হচ্ছে। অবশ্যই নূর বিল্ডিং কোনটা? নূর বিল্ডিং। দর্শক আমরা খোঁজাখুঁজির চেষ্টা করছি যেখান থেকে গরুটা নিয়েছেন উনি। আমরা ব্যাপারীকে পেয়ে গেছি দর্শক। আধা ঘন্টার ব্যবধানে মারা গেছে, তো নিশ্চয়ই গরুর সাথে কোনো না কোনো কিছু একটা করছেন, অর্থাৎ ইনজেকশন কিংবা কোনো কিছু না। গরুটা আমি বাসায় নামাইতে পারি নাই, উনি বাসায় পর্যন্ত নামাইতে পারে নাই। গরুটাকে আমার যেমনে বাঁধা ছিল গরু এখানে অমনে মারা গেছে। ভাই আপনি কই থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে। কয়টা গরু আনছিলেন? 19টা। কয়টা বিক্রি হয়েছে? একটু জোরে বলেন। 5-6টা বিক্রি হয়েছে। আচ্ছা এই ভাই যে গরুটা নিছে আর সেটা কত টাকা বিক্রি হয়েছে? আসলে কাগজ কই? আসলে কাগজ দাও। 1,87,000। 1,87,000? না না শুধু 87,000। আচ্ছা গরুটা আসলে কাগজ। এই যে ভাই, এই যে গরুটা যে নিছে, এই যে প্রমাণ, শ্রমিক ভাই মোহাম্মদপুর, 87,000 টাকা আর 4,300 টাকা হলো হাসিল। তো ভাই আপনি যে গরুটা দিলেন এটা আধা ঘন্টার ব্যবধানে কেমনে মারা যায়? হ্যাঁ এটা তো উত্তর চাই। তোমার গরু আমি যখন এখান থেকে নিয়ে যাই গরু একবার রাস্তায় বসে পড়ছে, সেকেন্ড টাইম যখন হাসিল ঘর থেকে নিয়ে গেছি টাকা উঠানো আগে গরু দুইবার বসছে আমার। আমি উত্তর চাই। আমি নিজে একজন গণমাধ্যম কর্মী। তুমি হয় আমাকে একটা সলভ দিবার, আমি থানা পুলিশে যাবো এখন। এখানে প্রত্যেকটা মানুষ শুনেন, এখানে প্রত্যেকটা মানুষ যে গরু কিনতে আসে বছরে শুধু একবারই কিনে, তো ওনারা অনেক শখ করে কিনে। যেমন তোমার গরু দেখবো, তুমি আসো, আসেন আপনি আসেন, গরু দেখবা। লোক আছে ডাক দাও। এই হইলো ব্যাপারী ভাই, আপনি সাথে থাকেন, ডাক দাও। হ্যাঁ ঠিক আছে। গরু কোনো সমস্যা ছিল ভাই? না কোনো সমস্যা না ভাই, দুইবার বসে গরু তিনবার বসে পড়তে নেওয়ার আগে 3বার। এন্ড তারা গরুটা যে টাকে উঠাই দিবে সেটা পর্যন্ত দেয় না, গরু হাসিল করে দিয়ে চলে গেছে, তারা হ্যান্ড ওভার করে। কেন দিয়ে গেছে তাইলে? একটা গরু আধা ঘন্টার ভিতরে মারা যাবে, আসলে কোনো সুন্দর কোন একটা উত্তর দেন।
87,000 কিনছিলাম ভাই, ওই গরু বর্তমান বাজারে নিম্ন হইলো 95,000 টাকায় বিক্রি হওয়ার কথা, এটা সবার কথা। তাহলে সে কেন আমার গরুটা কমে দিল? উত্তর চাই আমি। এরকম ভাই শুধু আমি না, এরকম হাজার জন ভাই প্রতিনিয়ত প্রতারিত হইতেছে। একটা শখের একটা কুরবানি আল্লাহ নামে, সেটাও যদি এরকম হয় ভাই, তোমার দেশি মানুষ আসছিলাম আমি। না না, আমরা আপনার বাড়িও মানিকগঞ্জ, ওনার বাড়িও মানিকগঞ্জ, উনি কিন্তু আপনার উপর ট্রাস্ট করেই কিন্তু আমরা এনে গরু কিছু এনে কোনো কিছু না, বুঝলেন না জিনিস। সামনে আসো, আপনি কোনো কিছু না করলে, আপনি কথা বলতেছি, আপনি কোনো কিছু না করলে এই যে উনি নিজেই বলতেছে যে গাড়িটা নিয়ে যখন যাচ্ছিল আমার গাড়ি থেকে আমি গরুটা পর্যন্ত নামাইতে পারি নাই। অন দা ওয়ে গরুটা একবার বসে পড়ছিল, এরপর গাড়ি থেকে সে নামাইতেই পারে নাই। এর আগে গরুটা কেমনে মারা যায়? একটা উত্তর দেন সুন্দর। গরু দেখবা তুমি, আসো তোমার লোককে কি গরুর কাছে গরুটা চলো, গরুর কাছে চলো। আপনি গরুটা কতদিন পালছেন? না কিনা এই তো কেন গরু ভাই, এই তো কেনা গরু, এই তো এটা বলে কি কেনা গরু? সে বলছে গরু পালা গরু তার, সে বলছিল কখন বলছো? তোমরা ঘরে গরু বলছিলাম আমা, দেখতেছেন তো ভাই। চলো চলো চলো, গরুর কাছে চলো, কাকার কাছে চলো। চলেন চলেন চলেন, আপনার গরু আল্লাহ দেখবেন। আপনার চাইতে হবে, আপনার চাইতে হবে। তুমি যাবা, গরু আমি কার থেকে নিছি? গরু আমি তোমাদের দুজন থেকে দুজন যাবা। আপনারা দুজনে যাবেন, এমন যেন না হয়, এমন যেন না হয় যে আপনি গেলেন না, পরে আরেকজন গেল। টাকা দিয়ে এই ব্যাপারীর কাছ থেকে গরুটা নেওয়ার আর ঠিক আধা ঘন্টা পরেই গরুটা আসলে মারা যায়। বাসায় যায় আসলে গরুটা নামাতেও পারেনি। 87,000 টাকা দিয়ে এই ভাইয়ের কাছ থেকে গরুটা নিয়েছিল, অলরেডি আধা ঘন্টার মধ্যে গরুটা মারা গেছে। আর গরুটা নিছেও কয়দিন আগে, প্রায় 3 দিন আগে নিছে, যেন সুন্দর মতন গরুটাকে যত্ন করতে পারে, কারণ শখ করে নিছে, নইলে কিন্তু চান রাতেও নিতে পারতো। নিচে 3 দিন আগে, যেন সুন্দর মতন খাওয়াবে। ভাই আমি বলি শুনেন, আমি নিজে একজন গণমাধ্যম কর্মী, আমি হাটে 4 দিন ধরে ঘুরতেছি, আমি নিজে লাইভ করতেছি, আমি মনে করছি আজকে আমার গরু কিনা আমার জন্য সুইটেবল, এটার জন্য আমি কিনতে আসছি, আর আমার সাথে এটা হইলো ভাই। আমরা 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 গণমাধ্যম কর্মীরা মানুষকে সচেতন করার চেষ্টা করি, আর আমাদের সাথে ভাই এটা হইলো। সমাধান চাই আমি, সমাধান দিবা, সমাধান দিবেন না। আধা ঘন্টার মধ্যে কেমনে একটা গরু মারা যায় আমাকে বলেন। তুমি সমাধান দিবা, নাইলে আমি এখন তুমি আমার থানায় যাবো, যে কোনো একটা করবা। যদি এরকম হয়, এটা কি বললা? এটা তাহলে কি বললাম? আমি মানতাম গরুটা আমার বাসার মধ্যে নামছে ভাই, ঠিক আছে, আজকে রাতটা গেছে, গরুটা কালকে মারা গেছে। গাড়ি থেকে নামাইতে পারেনি, গাড়ি থেকে নামার আগে গাড়ির মধ্যে একবার বসে পড়ছিল, ঠিক না? আমি বলি ভাই শুনেন, বেসিক্যালি ঘটনাটা কি ছিল, আমি শুট অফ করি, আপনাদের শুটটাকে আমি নিয়ে নিব। বেসিক্যালি ঘটনা যেটা, আপনি শুট করতে সমস্যা নাই, আমি সমস্যা নাই আমার কোনো। বেসিক্যালি আমার সাথে ঘটনা যেটা হয়েছে, গরু আমি তুলছি হচ্ছে আপনার রাস্তার ওই পার থেকে, পিকআপ পর্যন্ত ওনারা যায়নি, ওনারা হাসিল ঘর থেকে ওনাদের নাম বলে দিয়ে চলে গেছে। নাম জানি কি বলছিল, মিজান ব্যাপারী, মানিকগঞ্জ কোন জায়গায়, দাঁড়ান আমার কাছে ভয়েস রেকর্ড করা আছে। না এখন যেহেতু বের হচ্ছে, স্বীকার করছে, এটা তো একটা সমাধান তো দরকার, তাই না? উনি আমাকে জাস্ট বলে গেছে হচ্ছে মিজান ব্যাপারী মানিকগঞ্জ বাড়ি, উনি হাসিল কাউন্টারে যায় গরুটা যে হাসিল করবে। ম্যাক্সিমাম ব্যাপারে কি করে ভাই, হাসিল করা পর্যন্ত থাকে, সে থাকে নাই। আরে ভাই এখন তো একদম ওরা বাসা পর্যন্ত পৌঁছায় দেয়, বাসা পর্যন্ত পৌঁছে দেয়। আমি মানলাম ঠিক আছে, তার এতগুলো 40 থেকে 50% ব্যাপারী এখন পুরো বাসা পর্যন্ত পৌঁছায়। সমাধান কি হবে? পর্যন্ত থাকতো ভাই, সে থাকে নাই, সে আমাকে গরু বুঝাইতে চলে। মানে কোনো মতে আপনি ওনার সমাধান দেন, কোনো মতে আপনি সমাধান চাই আমি, শেষ। কোনো মতে আপনি ওনার হাতে গুছিয়ে দিয়ে আপনি চলে গেছেন গা। সেটা তো মিন হচ্ছে, তাহলে আপনি গরু কেন আমার টাকা উঠাই দেন? আমরা নাম্বার দিছি, মোবাইলের নাম্বার আচ্ছা যেটা হোক, এখন ঘটনা ভাই হ্যালো, তাহলে কি নাম্বার দিতাম, আরে এত ঠিকানা দিতাম, নাম ঠিকানা দিতাম। আপনি ভাবছেন গরুটা 3 দিন লাস্টিং করবে? না ভাই, গরু পুশ করার ক্ষেত্রে কি হয়, পুশ করা গরুর ক্ষেত্রে সবাই একটা টার্গেট রাখে, গরু 3 দিন যাবে, তার 4 দিনের দিন মারা যাবে, ওই টার্গেট তারা বিক্রি করে গরু। আচ্ছা এখন আমি এত বেকার বুঝি না, আমি সমাধান চাই, সমাধান করবো, কি করবা? এত পেছানোর দরকার নেই, এখন একটা সমাধান দেন। সমাধান তো আপনি দেবেন, আমরা তো ডিসিশন মেকার তো আমরা না। আমার সমাধান দেন। কুরবানি গরু আল্লাহ নামে, আল্লাহ বুঝলাম, তার ভিতরে কেমন লাগতেছে আপনি বুঝেন। আমি ভাই না পারতেছি ভাই, কাঁদতে না পারতেছি, সইতে। তার ভিতরে কেমন লাগতেছে আমরা বুঝতে পারতেছি ভাই। আপনি শুধু ওনার জায়গায় থেকে আপনি একটু বিষয়টা একটু অনুধাবন ভাই নিজে কষ্টের কামাই থেকে না, আপনি একটু ওনার জায়গায় থাকেন না। সবচেয়ে আল্লাহ যে নামে কুরবানির একটা গরু। বছর কুরবানির জন্য ওয়েট করতেছেন, পরে অনেক শখ করে 3 দিন আগে যত্ন করবেন, খাওয়াবেন, গোসল করাবেন, 3 দিন আগে অনেক যত্ন করে কিনছেন,
কেনার গাড়ি থেকে নামাইতে পারেন নাই, আধা ঘন্টার মধ্যে গরু ডেড। যদি কোনো ভেজাল থাকতো তাহলে ঠিক আছে আমাদের দিতেই পারে, ঠিক আছে ভাই, দিতেই এখন পারে। এটা একটা সমাধান আছে। আমি তো তার দিতেই পারেন, ভাবছেন ঠিক আছে, আমি বলতেছি না, আমি তো বলতেছি না। এখন শুনেন এখন ওনার ভাই মজার কথা শুনলেন, আরো একটা বিনোদন দেয়, একটা জিনিস দেখাই, জাস্ট দেখেন। ট্রু কলার যাবো, উনার নাম কি মিজান, মিজান ব্যাপারী, রাইট? আসেন আমরা ট্রু কলার যাই এবার। নামটা কি উঠছে পড়েন। ছোট লেখা বোঝা যাচ্ছে না ভাই, দেখি আমাকে পড়েন আপনি, গোপ্রতে ই করেন। পাঠশালা ডিপার্টমেন্ট অফ ফিল্ম এন্ড টেলিভিশন। অ্যান্সার চাই। উনি গরুর ব্যাপারী, উনার নাম এটা কেন আসবে ট্রু কলারে? তাও এটা ভেরিফাইড অ্যাকাউন্ট ট্রু কলারে। আমাকে অ্যান্সার দেন, ঠিক আছে আমি মানলাম, ওকে ফাইন, হইতেই পারে। আমি অ্যান্সার চাই, আপনি আমাকে অ্যান্সার দিবেন, আমি চলে যাবো, আমি সমাধান চাই। এটা একটা সমাধান। এখন কি করবেন বলেন, আপনি বলেন, বলেন আপনি ব্যাপারী। আচ্ছা ওটা বোঝার দরকার নাই, শখ করে গরুটা নিচে কুরবানির জন্য, গরুটা আধা ঘন্টা, আজকে রাতটা যেত। আমি ভাই বিশ্বাস করবেন, আমার বাসার মানুষটাকে, বাসার যে আমার আম্মু আছে, আমার আম্মু, আমার খালা আছে বাসায়, আমি তাদেরকে গরুটা কোন দেখাইতে পারি নাই। আমি বাসায় নিচে গিয়ে সবার আগে আব্বুকে ফোন, আব্বু হাতে আরেকটা গরু কিনবে, যেটা আপনাদেরকে বললাম, যেটা বলে উনার সাথে দেখা আমার আব্বুকে ফোন দেওয়া যে আব্বু গরু তো রেসপন্স করতে, আব্বু বলতো ওয়েট করো আমি আসতেছি। আব্বু আসলে সেটাকে গরু কোনো রেসপন্স করে দেন, ডিসিশন যে হাটে আসবো আমরা, হাটে সেটা, এটা আমার সুস্থ বিচার চাই। ভালো কথা, এখন হাটে আসলাম, হাটে এসে এখন এটা সলভ চাই আমরা, এটা হচ্ছে আমাদের কথা, আর কোনো কথা না। আমার বাসার মধ্যে আমি ফোন দিয়ে যখন বলি আমি বাসার নিচে গরু নিয়ে এসে গরু মারা গেছে, আমার বাসার প্রত্যেকটা মানুষের তখন থেকে কেমন লাগছে চিন্তা করেন। আপনি ওনার কথা শুনে আপনার মাথায় কাজ করতেছে না, তাহলে আপনি ওর জায়গায় যদি দিলে আপনি কি করতেন? এই সিচুয়েশন গুলো ওর সাথে ঘটছে। ভাই চলেন গরুর সামনে চলেন, এখানে গরুর সামনে চলেন, যে দুজন ছিলেন চলেন, শেষ। আমি সেকেন্ডের ভরসা নেই, মারা যেতে পারি। সমাধান কি স্যার, হেডার তো সমাধানটা আপনি বলেন, সমাধান আপনারা আপনি বলেন। দিবেন, আমি ভাই, উনি তো কষ্টের টাকায় কিনেছে, তাই না? কষ্টের টাকায় কিনেছে। হাতের কোনো গ্যারান্টি আচ্ছা আপনারা যদি আমাকে এটার মধ্যে যদি কোনো ভেজাল থাকতো, আচ্ছা শুনেন তাহলে ভাই, এটার নাম ঠিকানা দিত না। দিতেই পারেন রে বাবা। আচ্ছা ভাইজান, আমি তো সেটা নিয়ে কথা বলতেছি না। বাইরে চলে যেত, এটা মোবাইলে 10টা গরু নিয়ে আসছেন আপনি বলতেছেন, 15টা গরু নিয়ে আসছেন। ভাইজান, আমি আমি আমার আমি আমার দৃষ্টিকোণ থেকে একটা সলিউশন দিব, যদি আপনাদের মানে পছন্দ হয়। হ্যাঁ বলতে পারেন ভাই, শিওর। সেটা হইলো যে উনি অনেক শখ করে গরুটা নিছে, হ্যাঁ, আপনার আরো যেহেতু গরু আছে, এটার কিন্তু ফুল লাইবিলিটি আপনার, ভুলটা কিন্তু আপনার থেকে হয়েছিল। আধা ঘন্টার মধ্যে একটা গরু কেমন মারা যায়, তাহলে আপনি ওই জিনিসটা তাহলে এখন জানার সাথে কোনো ভুল নাই। না, তাহলে আপনি ওই জিনিসটা তাহলে বদল করে দেন। ঠিক আছে ভাই, পারফেক্ট, আমি একমত, আমি আপনাকে একমত। আপনি বদল করে দেন, কম বেশ করে বদল করে দেন, যে না ভাই এরকম ভুল হয়েছে, যাক কম বেশ করে একটা বদল করে দেন, নইলে এটা থেকে আর কোনো ভালো সলিউশন আমি খুঁজে পাইতেছি হ্যাঁ না। ভাই, আমি আপনাকে একমত আছি। আপনি একমত আছেন ভাই? আমি একমত। আঙ্কেল আপনি একমত আছেন? ওকে, কম বেশ করে একটা বদল করে দেন, যে ভাই আমার কাছে উনি 27,000 টাকা যেটা গরু কিনছিল, আমার কাছে অনেকটা গরু আছে, এটার দাম 1,50,000 টাকা, গরুর সাইজ দেখেন যে এত টাকা বেশি দিতে হবে। আচ্ছা ওকে, তো হ্যাঁ ঠিক আছে, আমি ভাইকে একমত, আমি ভাইকে একমত। এই ক্ষেত্রে আপনারও একটা গরু বিক্রি হয়ে গেল, আর একটু কিছু কম বেশ করে আপনি জিনিসটা সলিউশন করে ফেললেন। এখন দেখেন আমার ক্ষেত্রে বলেন, এটাই ভাই আমার যে বলছে, solution। এর থেকে কোনো ভালো সলিউশন আমি পাইতেছি না। তা তো কুরবানি সেটা বুঝতে আমার পারছি। আর ভাই ইসলামে আমি জানি না, নিয়ম একটা আছে, আমি শুনলাম যে আজকে যে গরুটা মারা যায়, যদি কোনো গরু মারা যায়, ওইটা সমপরিমাণ দ্বিগুণ পরিমাণে একটা গরু কোরবানি দেওয়া লাগে, যেটা আমি শুনছি। আই ডোন্ট নো কতটুকু এটা, কারণ ভাই ইসলামে বহুত ফতোয়া এখন ক্রিয়েট হয়ে গেছে, জানি না এখন, যেহেতু আমি ভাই ইসলাম হিস্ট্রি ঘাটতেছি না, আই ডোন্ট নো ভাই। এখন বলেন এটা তাহলে কি করা যায়, আপনারাই বলেন, বলেন। ভাই তো একটা সমাধান দিচ্ছে, আপনারা কি বলেন? না, আপনাদের কথাটা আপনারা একটু বলেন, উনি তো একটা কথা আমি তো সুন্দর আমার কথা দিক বলেছেন। থেকে, হ্যাঁ, বলছি। এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে ভাইদের সহ নিয়ে বললাম, এখন আপনি বলেন কি করা যায়। এর থেকে আমি কোনো বেটার কোনো সলিউশন পাইতেছি না। আর যেটা করেন একটু তাড়াতাড়ি করেন, কারণ একটা গরু অলরেডি ওদিকে মানে পড়ে রয়েছে অনেকক্ষণ ধরে। আর তার মধ্যে ভাই গরুটা এখন কেমনে দাফন করবো, কেমনে কি করবো? যেমন আমার চাচা ভাইস্তে এই সেই আত্মীয় স্বজনের মধ্যে বাকি 1,10,000 টাকা করে কিনলে দেখা গেছে 10,000 টাকা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই গরুটা নিয়ে এসে বেশি কিনে ও টাকাটা নিয়ে দিয়ে দেবে। এরকম যে আরে মানে পার্সোনালি ব্যাপারে তা না কিন্তু। হ্যাঁ, ঠিক তাহলে আছে। আমি যদি আপনারা শোনেন, আমি যদি আপনারা এভাবে এদের ক্ষতিপূরণ নিতে চান, যেহেতু মারা গেছে, আমাকে তো ক্ষতিপূরণ দেওয়াই লাগবে আমার কথা আপনার। শোনেন, যেহেতু ক্ষতিপূরণ নিতে চান, এটা ও যে তাহলে আবার তার টাকাটা কেমনি দেবো বুঝে,
অতটা হবে মানুষ তাহলে বলবেন আমি মুরব্বীর সাথে একমত, মুরব্বী যেটা বলতো সমাধান আসেন, আমার আর কোনো কথা নাই। সমাধান আছে। এখানে আরো 5টা লোক আছে, এত ব্যাপারী আছে, আমি ব্যাপারীকে টানবো না, আপনার আমি ব্যাপারী টানবো না বাবা। উনি ব্যাপারীকে টানবে না, উনি ব্যাপারীকে আমি টানবে না। আপনাদের, আমি কি চিনেও না। আমি এইটুকের মধ্যে কিনছি না, আমি যার থেকে গরু কিনছি তার থেকে সমাধান চাই, শেষ। নাই কথাটা, আপনি জাতুর গরু কিনছেন তাই না, হ্যাঁ, সেই ব্যাপারে সেটা কথা সে ব্যাপারে তো বুঝবো না, হেতে আচ্ছা। সব সমাধান আপনার করবো। অনেকক্ষণ ধরে কথাবার্তা হয়েছে। হ্যাঁ, আমি লাস্ট যেটা সলিউশন দিছি ওটা কিন্তু আপনাদের জন্য ভালো, ওনাদের জন্য ভালো। প্লাস মাইনাস করে, যে সাপোজ ধরেন আপনার কাছে 2 লাখ টাকা, একটা প্লাস মাইনাস করে একটা সমাধান করে দেন। হ্যাঁ বলেন। আমরা গরু মানুষ, কথা আমি কথাটা শুনি, ধরেন আমরা 10 বছর 10টা কিনে এনে বিক্রি করছি, আচ্ছা একটা গরু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই না, হয়ে গেছে, এটা আমরা যদি এখানে স্টক করে টাকা এখানে যে আমার আরো এই ঢুকায়, এই ব্যাপারে ঢুকায় আরো কম পক্ষে আমি চাচা আরো 30টা গরু আছে, আমি কথা শেষ করে দিই। বলেন। 30টা গরু আছে, এর মধ্যে যদি আরো 5টা অ্যাক্সিডেন্ট কিছু করার আছে, আজ আমি আপনাদের এই হাটে আইছি, আল্লাহ পাক আমাকে নাও নিতে পারি আর না শিওর আছে কোন, তাহলে এখানে আর কাকা জ্ঞান নাকি যেটা ভালো হয় হ্যাঁ, সমাধান ওই দেন। যে আমি তো বললাম, এটার ব্যাপারে আছে, আমার এই মুরব্বি বেটা আছে, আমি কাকা, একটা কথা, হ্যাঁ, বলেন। এত কথা আমি বেশি বলছি, আমার এই মুরব্বি বেটা আছে, আমার ব্যাপারে আছে, তুমি তার সাথে দেয় এদি হওয়া যায়, তাহলে আপনারা একটু সবাই বাইরে যান, এটা দুজন মিলে যেটা করে দেয়, আসেন, সামনাসামনি আসেন, কোনো সমস্যা না, সামনাসামনি যা কথা হবে ক্যামেরার সামনে কথা হবে, ক্যামেরা বাইরে কোনো কথা হবে না, না। একটু বাইরে গেলে না না, এটা আপনাদের জন্য ভালো। 2 মিনিটের জায়গা হোক, সব হবে, এখানে বলেন না, শ্রমিক ভাইকে ফোন দিয়ে হাঁটতে বলেন। ভাই বলেন। শ্রমিক ভাইকে ফোন দিয়ে যে হাঁটতে যাই হোক, হ্যাঁ, তুমি তোমার শ্রমিককে নিয়ে আসো। শুনেন শুনেন গিয়ে নিয়ে শুনেন। আসো। এখন ভাই তো আছে, তাহলে একটা ব্যাপারে এখন আছে, কিন্তু ডাকবে, তার একটা সমাধান দিয়ে দাও। আচ্ছা, আমি বলি ভাইয়া, যাই হোক, একটা সমাধান এটা দিতে কিন্তু হবে। কোনোভাবেই পসিবল না। আমি প্রথমে একটা জিনিস ভেঙে দিই, এটা কিন্তু কোনোভাবেই পসিবল না যে পুরোপুরি পরিপূর্ণ ক্ষতিপূরণটা এই ভাই বহন করবে, এটা কিন্তু কখনোই পসিবল না। না, সেই ধরনের কথা তো হ্যাঁ, হয়ও নি। ওইটাই এখানে যেটা বলা হচ্ছে যে না, দুইজনেরই প্লাস মাইনাস একটা প্লাস মাইনাস ই করতে হবে। ইয়া করতে হবে, কিন্তু কিন্তু আমরা গরিব মানুষ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। গোটা গরু নিছে, সিমুতে দিবার লিগে, তাই না, মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন মানে আপনার কাছে দাবি করছেন, এই তো টাকা ঠিক নাকি, আছে। তাহলে এখন আপনি একটা সমাধান আমার এই দেন। এই মুরগি বেটা যা করে দেয় তাই হবে। আচ্ছা ঠিক আছে, আমার এই যে বাইরে ছোট ভাইটা যা বলছে মিডিয়ার সামনে আমি আসছি, তাতে আমি পার্সোনালি আসছি, কাকা, একটা কথা তাতে আমি শুনুন, থানা পুলিশই করে আসতে পারবো। আপনার ছোট ভাই 5 কথা কব, আপনি 1 কথা কইবেন, না, আমি ওদের উপর সাইডা দিয়ে আসছি, আমি ওদেরকে সাইডা দিয়ে আমাকে খালি বলছে যে আঙ্কেল আপনি আমাকে সাথে আসেন। ও আপনার ছোট চাচা, ভাই, আমি কি- কাকা- আমি আপনার কাকা, আমি কিন্তু পুরোপুরি ওনাদের সাইড নিই নেই। আমি কিন্তু এটা বলছি যে আপনার কাছে যদি 1.5-2 লাখ টাকার গরু থাকে, আপনি এটা কাকারে দেখান যে আমার কাছে এই গরুটা আছে, ওটার দাম এত ছিল, ওটা এরকম ধরে এটা আমাকে আরো প্লাস করে আমাকে এটা দিতে হবে। এক্ষেত্রে প্লাস মাইনাস করে কম বেশ করে যেভাবে পারেন এটা সলিউশন করে। চলেন। এমন আর ভাই সেকেন্ড কল, ফার্স্ট অফ অল হচ্ছে আমি বলি ভাইয়া, শুনেন ভাই, এটি গুমস করে গরুটা ভাই অলরেডি মারা গেছে, প্রায় হচ্ছে ধরলাম এখানে আসার পর পর্যন্ত প্রায় এখন 1.5 ঘন্টা গেছে গিয়ে। গরুটা কিন্তু ভাই এটা একটা প্রাণী, যাই হোক অলরেডি কিন্তু পচা শুরু হয়ে গেছে। সেকেন্ড অফ অল ট্রাক ভিতরে রাখছে, এটা একটা ঝামেলা। তো উনি আগে এটা সলভ করুক, গরুটাকে কি করবে করুক, দেন উনাকে বলেন এখন যত শর্টে সলভ দিতে পারে আমাকে সলভ দিয়ে দিতে, দেরি করার দরকার নেই। যত দেরি করবেন তত সমস্যা হবে। বলেন। এটা- হাতে চলে আইছে কথা জানে, আমরা ব্যাপারে 2টা 3টা 4টা 5টা করে গরু আনলাম, 4জন 5জন ভাগে এক গাড়ি গরু নিয়েছি, এই গরুটা তো বাকি বারটা নিয়েছি, মানে আপনাদের কাছে বিক্রি করে দিছে, আপনারা হাতে যেন অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, এদিকে রাস্তায় যে করলাম 1,10,000 বাইনা দিয়েছি, বেশি কিনে নিয়ে 5টা টাকা লাভ হইলে আমরা খাইতে পারবো, লস গেলে আবার আমাকে এটা গিঠে দিতে হবে। এখন যে আপনার কাছে যে অ্যাক্সিডেন্ট করছে, হাতের কোনো গ্যারান্টি নেই, কি মনে হবে হাতের কোনো গ্যারান্টি আছে? আমার কথা শুনেন মামা, তাহলে এখন আপনি করে ধরেন 5 টাকার কাছে 2 টাকা, আমি কিছুই কইনি, মিডিয়া আপনার গুলো কি করছে? এই গরু উঠাও, এটা কয় ঘন্টা সময় দিন, কয় ঘন্টা সময় গরু উঠাও, গরু উঠাও, গরু উঠাও, কথা বাদ দাও, গরু উঠাও, গরু উঠাও, গরু লোক কই, উঠাও। গরু লয়ে নাও। ওঠ। ওটা ড্যামারেজ হয়ে দিব, ড্যামারেজ হয়ে দিব, আমার কি এগো গরু, এতক্ষণ সহ্য করতে আমি করুম না। উনি কি একটা সলিউশনের জন্য পুরো আরো 2 দিন ওয়েট করবে নাকি?
আমি তো ওটাই বলছি। আমি কি বলছি আমার মামা পুরো টাকা দিতে যে শালায় চুর ওই শালায় নাই খালামনি সলভ চালাচ্ছি, সলভ করতেছি, মিডিয়া আছে, পরে ফোন দেন। ব্যাপারই তুই তো এখন পড়াইছিস। আমি কাকা আপনি হলো মুরব্বী মানুষ, আপনি কি কথা বলে আমার হলো বউ নাই আমি জামা তুলে গিয়ে মানে মিলতাল কেমনে কি করবেন মিলতাল গরু পছন্দ করবো, গরুর দাম আমি কি আপনি মুরব্বী মানুষ আপনি শুনো, আমি বলি এত কথা না, আমার আব্বাস কথা কম কর। ইনসাফ তো অনেক আগেই দিয়া দিছি, ওরা জিজ্ঞাসা করো। হয়তো ও আসিল না, আমি 40,000 টাকা আঙ্কেলের অলরেডি আধা ঘন্টার মধ্যে ড্যামেজ হয়ে গেছে। ভাই তার মধ্যে হাসিল গেছে আমার হাসিল গেছে টাক ভাড়াই যে আমি মানবতা দেখাইলাম, যেহেতু গরুটা মারা গেছে, ও যেহেতু ব্যাপারে আরেকজনের কাছে কিনছে, এই মানবতার কারণে। তার থেকে বড় কথা ভাই, গরুটা আমি ট্রাকটা নিয়ে গেছি, যে ট্রাকটা ভাড়া দেওয়া, এতক্ষণ ট্রাকটাকে ওয়েটিং করাইছি, আপ ডাউন করছে ট্রাকটা, আমার এখন ট্রাকটাকে কয় টাকা দিতে হবে সেটা আমি জানি না। ওইটা আমার জরিমানা যাচ্ছে, হাসিলটা গেছে, এখন আবার হাসিল করতে হবে গরুর, বুঝেন ভাই? তাইলে এভারেজ আমি 50,000 ভাই লস দিছি। আঙ্কেলের টোটাল এই গরু কিনতে এসে আধা ঘন্টার মধ্যে প্রায় 50,000 টাকার মতন ড্যামেজ দিয়েছে, শুধু মানবতার দিক থেকে বিচার করে। এটা কি মাছের বাজার? না 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 না, আপনাদেরকে আসলে সুন্দর মতন যেটা সলিউশন দিছে বিচার করে, এত মানে ইনোসেন্ট হিসাবে যখন একটু বিচার করে, সেখানে আবার আপনারা আবার কেমনে কথাটা বললেন, মানে কোন হিসাবে কথাটা বললেন? উনি নগদে আধা ঘন্টার মধ্যে 50,000 টাকা পুরো কথা বলবেন। এটা হচ্ছে হলো মৃত্যুর সাথে কারো কোনো ভাই, জড়িত নাই। আপনি বারবার বলছেন এখন হয়তো আপনারা রাজি হয়ে নাই, এখন হয়তো যেটা আইছে, হ্যাঁ কাকা বলছেন 50,000 টাকা আমাকে দাও, এখন আমি বলছি 50,000 না, আমি 10,000 টাকা আর কম দিতেছি। না, আমি আর 1 টাকা কম নিব না। না, আমি 1 টাকা কম নিব না। বাইরে থেকে গেছি, এটা কিন্তু আমার টোন কিনেন না, আমারও না। না না না, আমি বাইরে অন্যরা ঢুকে দিয়ে গেছি আপনাদের একটা মীমাংসা দেওয়ার জন্য। আপনি ওনাকে যেটা বলতেছেন না, হ্যাঁ। ওইটা আপনি ওনাকে ইমোশনালি বলতেছেন। উনি ইমোশনালি কিন্তু অলরেডি 50,000 টাকা ড্যামেজ হয়ে গেছে। আমার আপু 50 বলছে, আমি 60 বলতাম, আমি 60 বা 70 বলতাম। তো আমি আমার আব্বুর উদারতার জন্য আমি প্রাউড ফিল করি যে সে একটু ছাড় দিছে। আমি তো এটা বিশ্বাসও করি না যে আঙ্কেল যে ডাইরেক্ট বলবে চাচা 50,000 টাকা দাও। আমি এটা তো মিনিমাম 1 2 3 4 5 6 7 8 9 গরুর ব্যাপারই আঙ্কেলকে দেয়া বারো, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে গরুটা যে মারা গেছে সেটা 50,000 টাকা সমঝোতা হয়েছে। গরুর ব্যাপারী 50,000 টাকা ফেরত দিচ্ছেন। আমার কাছে আঙ্কেল আপনি না না একসাথে দিয়ে আপনি মিডিয়ার হাতে দিবেন, আমি নিব না। ওকে আপনি মিডিয়ার হাতে দিয়ে আপনাদের মধ্যে অ্যাকশনে যাব আমরা। এরপর দেখি আপনি 10,000 টাকা বাঁচাতে গিয়ে কয় লাখ টাকা লস করেন আমরা দেখবো। শুধু আপনি 10,000 টাকা বাঁচাইতেছেন না, 10,000 টাকা বাঁচাইতেছেন না, দেখবো কয় লাখ টাকা বাঁচাইতে পারে। হাসিল হয়েছে তো, হাসিল করে দিয়েছে, হাসিল করে দিয়েছে, চেক করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, যে মেয়েদের ই করে দেবে। আপনি ওনার জায়গা থেকে জিনিসটা আমি এন্ড করতেছি, আমারই লাগে না, ও আমি টপিক আমি শেষ করি। সে অফার করছে কত? 50। জান আমি আরো 5 ছাড় দিলাম, আমি আর ছাড় দিব না, আমি আর 1 টাকা ছাড় দিব না। আপনার আগে টাকা দিচ্ছেন না, সেটা আবার টাকা দিতেছেন মানতেছে না, কি জন্য টাকা দিতেছেন না? কখন 40-এর বেশি দিতেছে না। এখন আপনারা কইতেছেন আমরা এটা মানি না, আচ্ছা, না মানলে আপনারা গরু নিলি নেন, গরু নিলি নেন, হ্যাগো ধরে নিলি নেন। আমি এই যে মুক্ত, আমি এই জামিন আমি শেষ করেন। আপনি যেহেতু ইনভলভ যেহেতু হয়ে গেছেন, তাহলে আপনার পুরোপুরি এটা ক্লিয়ার করতে হবে। আমি না ভাইয়া আমি এন্ড করে দেই। শুনো, আমি যেটা বলছিলাম আপনি তো মানলেন না। তুমি 40 বলতে চাই, 45 বলছি, রাইট? ঠিক আছে, তুমি তাহলে আমাকে একটু সহযোগিতা করবে, আমি যে গরুটা নিব এটা থেকে তুমি কথা বলে কমাই দিবা আমাকে। আমার ওই জায়গায় যাওয়ার আর দরকার নাই। আপনি গরু যদি তোমার থেকে নিয়ে তুমি গরু সবটি নেন, আমার কোনো দায়িত্ব এই জায়গা নাই। আর গরু সবটি নিয়ে যান আপনারা, আমার কোনো দায়িত্ব নাই।
আপনারা যদি সবটি গরু নেন তাহলে আমি না করবো না। আপনি গরু নেন, আমি গরু ঠেকাবো না, আমি গরু ঠেকাবো না, আপনি গরু সবটি নিয়ে যান। এখন আপনি কি বলতে চাচ্ছেন? আমি যে টাকাটা দিচ্ছি টাকাটা দেন, আমি তাদের দিয়ে দিই, আপনি গরু নিয়ে যান। ইব্রাহিম মামা যদিও এই গরুর মালিক না, যে গরু নিয়েছি, কিন্তু উনি হচ্ছে উনার কি অগ্নিপতি। আমি উনাকে সম্মান জানাই যে উনি এটা একটা মীমাংসা আসতে চেয়েছেন এবং উনি এসেছেন। আমরা 50 দাবি করেছিলাম মানবতার খাতিরে, উনি আমাদেরকে 40 বলেছে। পরে আমি ওইখান থেকে আরো 5000 ছাড় দিয়েছিলাম। এখন উনি বলতেছে যে আরো 5000 কমাতে, মানে 40,000 দিতে। এখন আপনারা বলেন কি করা উচিত হবে? ছাড় দিছি, যদি 40 দিয়ে তুমি খুশি থাকো, যাও আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার ভাই লাভ লস নেই, আলহামদুলিল্লাহ, যা হয়েছে মামা বলছে আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নেই আমার, শেষ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কারণ আপনারা আমার দেশের মানুষ ভাই, আপনাদের সাথে ই করে কোনো লাভ নেই। আমি আপনাদের দেশেরই সন্তান, হয়তোবা ঢাকাতে জন্ম, ঢাকাতে বড়, কিন্তু আমি মানিকগঞ্জের ছেলে। হয়তো এমন হইতে পারে যে উনি একদিন মানিকগঞ্জে গেছে, কিন্তু আমরা দেখা যাবে বিপদ আপদ হয়, আপনার আমার লাগবে না, আমার লাগবে, এটা হইতে পারে ভাই। মানুষ মানুষের জন্য, আল্লাহ কখন কাকে কোন দিকে মোড় দিয়ে দেয় এটা ঠিক। যাক ভাই, আলহামদুলিল্লাহ, আমি ভাইকে সম্মান জানাই। ভাই 40,000 বলছে, ঠিক আছে, খালি দোয়া করবেন ভাই যাতে একটা ভালো গরু নিতে পারি, এটাই ওনার মনে। আমার সকলের উদ্দেশ্যে অনুরোধ, কেউ ভাই গরুকে আনফিট গরু হাতে তুলবেন না, কারণ সবাই গরুটা কিনে কোরবানি দেওয়ার জন্য, কষ্টের টাকা দিয়ে কিনে ভাই গরুটা। এটা আমার সবার কাছে অনুরোধ থাকবে। ধন্যবাদ এতক্ষণ মিডিয়া ভাই থেকে আমাকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।